আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনার বিরুদ্ধে হত্যার মামলার আবেদন। জানিয়ে দেব, ফ্যাসিস্ট হাসিনার দুই মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার। এদিকে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হতে পারে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেওয়া, পুলিশের গুলিতে আবু সাইদ নিহত, বাধ্যতামূলক অবসরে রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা, সাথে রয়েছে আরও 200 জনের সিরিয়াল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের উপর শুনানি চলছে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন। এদিকে আনিসুল হক এবং সালমান এফ রহমান গ্রেফতার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় বলে মানব জমিনকে নিশ্চিত করেছেন পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম। এদিকে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হতে পারে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 60 লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, প্রায় 1000 লোককে গুম করেছে, প্রায় 3000 লোককে হত্যা করেছে, হাজার হাজার লোককে বিভিন্ন সময়ে গ্রেফতার করেছে। আমি 11 বার জেলে গেছি। তিনি আরও বলেন, দেশে হত্যাকারীর দল আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। মানুষ হত্যাকারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র সন্তান নিহত হয়েছে, হাজার হাজার আমাদের ছেলেরা আহত হয়ে হাসপাতালে পঙ্গু হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই। সেই আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাই, হাজার বছর থেকে আমরা একসাথে আছি। অথচ ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরের রানীবন্দর ও 10 মাইল মোড়ে খোলা জিপে দুটি পৃথক অনির্ধারিত পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, পুলিশকে আহ্বান করতে চাই, অতীতে আওয়ামী লীগের নির্দেশে যা করেছেন এখন জনগণের দিকে চোখ ফেরান, জনগণের সাথে কাজ করেন, জনগণকে শত্রু মনে করবেন না। এ সময় দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরাসহ বিএনপি জেলা নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত, বাধ্যতামূলক অবসরে রংপুরের ঊর্ধ্বতন 2 পুলিশ কর্মকর্তা। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন 2 পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 2টি প্রজ্ঞাপনে এ 2 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশি শাখার 1-এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন 2টিতে স্বাক্ষর করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন 2018 সালে 57 নম্বর আইন এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
অন্যদিকে দুপুরের রংপুরের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতিনকে 2018-57 নম্বর আইন 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে আবু সাঈদ হত্যা মামলায় 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নানামুখী চাপে রংপুর মেট্রোপলিটন পুলিশ সহকারী উপদেষ্টাক আমির হোসেন ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সাসপেন্ড ও বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এদিকে চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রেজভী বলেন, চক্রান্তকারীরা আমাদের বিভক্ত করে দেশে অস্থিতিশীল করতে চায়। আমাদের এই দীর্ঘদিনের সমাজকে ভাঙতে চায়। আমরা বাংলাদেশি কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা এটা করতেন, কথায় কথায় তিনি বলতেন এটা সাম্প্রদায়িকতা করছেন। আপনি শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিলেন, আপনার ক্ষমতায় থাকা অবস্থায় কক্সবাজার, বগুড়া, পাবনায় এতগুলো মন্দির কেন ভাঙা হয়েছে? আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সবচেয়ে অনিরাপদ ছিল শেখ হাসিনার শাসনামলে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু অনেক টাকা আগে পাচার করেছেন। এখন তারা সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। আর শেখ হাসিনার পালানোর প্রথম থেকেই এটা চেষ্টা করে যাচ্ছেন, এদেশের মানুষ হতে দেবে না। রিজভী বলেন, এদেশের শিশু কিশোর তাদের বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা দেশের লাখ লাখ মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়েছে একটি স্বপ্ন পূরণের জন্য। এটা একটি স্বপ্ন পূরণের গণ অভ্যুত্থান। তাদের এই বলিদান বৃথা হবে না। আমাদের এই দেশে ঐক্যবদ্ধ সমাজ হবে, সেটা হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ও ঐক্যবদ্ধ সমাজ।